আজকে যে লেখাগুলো পড়ব সেগুলো একজন ভাইয়ের নোট। সে প্রতিনিয়ত নিজেকে লিখে বুঝাতো, নফসের সাথে জিহাদ করত, আগের থেকেই জিহাদ করত। এরপর এক পর্যায়ে সে লেখালেখি শুরু করে তার চিন্তাগুলোকে, আর সেইগুলোই আজকে তুলে ধরব। সে যেভাবে তারিখ দিয়ে লিখছে সেভাবেই লেখাগুলো লিখছেন মেহরাব হোসেন জুবায়ের। টপিক: আমার চারিত্রিক বৈশিষ্ট্য এবং যেভাবে আমি জিহাদ করি নফসের সাথে নিজেকে বুঝো দিয়ে। 6 মার্চ 2024 বুধবার। আমার দ্বারা কখনো এই কাজ হবে না। মাথায় হুট করে নিজের অজান্তে, নিজের অনিচ্ছায় অনেক খারাপ চিন্তা আসে। হেনস্থা, ধর্ষণ করার চিন্তাও নিজের অনিচ্ছাতেই আসে, কিন্তু আমার জীবন চলে গেলেও আমার দ্বারা কখনো এই কাজ হবে না, কোশ্চিনকালেও হবে না আমার দ্বারা এই জঘন্য কাজটা। ইবলিশ, শয়তান বা ব্রেইনের ডার্ক সাইড বা নফস আমার ব্রেইনে হুট করে এই আজে বাজে চিন্তা এনে দিতে পারে এবং সেই পাপ কাজটা করার জন্য আমাকে উদ্গ্রীব বা বিগির তুলতে পারে, কিন্তু আমি কখনো নফস বা ব্রেইনের ডার্ক সাইডের কথায় এই পাপ ভুলেও করব। হুট করে মাথায় আসছে বা আমাকে অস্থির করে তুলছে কোনো মেয়েকে একা পেয়ে ধর্ষণ, হেনস্থা, ইপটিজিং, গায়ে টাচ করা, এটা আমার দ্বারা কখনোই হবে না, কোশ্চিনকালেও না। যতই নফস বা ব্রেইনের ডার্ক সাইড উদ্দীপনা জাগাকে এই জঘন্য পাপ কাজটি করার জন্য আমার জীবন চলে যাবে, দম বন্ধ হয়ে যাবে অস্থির হয়ে, তবুও আমি এই জঘন্য পাপ কাজ করতে পারবো না। নফস বা ব্রেইনের ডার্ক সাইড বা ইবলিশ, শয়তান যতই আমাকে অস্থির করে তুলুক, উদ্গ্রীব করুক, আমি সেই উদ্দীপনা বা উত্তেজনায় কখনোই এই পাপ কাজ করতে পারবো না। সেই রকম ভাবেই নিজের অন্তরের সাথে বা নফসের সাথে যুদ্ধ করব, কঠিন জিহাদ করব না। যতই ব্রেইনে এসব চিন্তা আসুক আমার দ্বারা কোশ্চিনকালেও এটা হবে না। না 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 না, হবে না, কখনো না, কখনো না। আমাকে জবাই করে দিবে দিক, তাও এসব জঘন্য পাপ আমার দ্বারা হবে না। আমি মেহরাব হোসেন জুবায়ের, পিতা মকবুল হোসেন, মাতা নাসিমা পারভিন আন্না, এর দ্বারা কোশ্চিনকালেও এই জঘন্য পাপ কাজ, হেনস্থা, ধর্ষণ করা, খারাপ ইন্টেনশন নিয়ে টাচ করা হবে না। আমি তো নিজে থেকে কোনো মেয়েকে টাচ তো করবই না, এবং এটাও চেষ্টা করব ভিড়ের মধ্যে হোক বা যেখানেই হোক কোনো মেয়ের সাথে যাতে আমার টাচ না লাগে। নিজের সর্বোচ্চ চেষ্টা করব দূরত্ব বজায় রাখার জন্য, ইগনোর করব। যেখানে গেলে ফিতনার আশঙ্কা থাকবে সেখানে যাওয়াই বাদ দিয়ে দিব। এই সমাজ নারীকে পণ্য বানিয়ে ফেলছে। 9 মার্চ 2024 আমার দ্বারা কখনো কোনো মেয়েকে ধর্ষণ, হেনস্থা, ইপটিজিং, গায়ে টাচ করা সম্ভব না, কোশ্চিনকালের সম্ভব না। 12 মার্চ 2024 মঙ্গলবার। আমার দ্বারা কখনো কোনো মেয়েকে ধর্ষণ, হেনস্থা, ইপটিজিং, গায়ে টাচ করা সম্ভব না, কোশ্চিনকালের সম্ভব না। আমি মারা যাব তাও সম্ভব না। নিজের অন্তরের সাথে কঠিন জিহাদ করব। আমার দ্বারা ভুলবশত অন্য পাপ হয়ে যেতে পারে, কিন্তু কখনো আমার দ্বারা কোনো মেয়েকে ধর্ষণ, হেনস্থা, ইপটিজিং, গায়ে টাচ করা, ব্যাড ইন্টেনশন নিয়ে ব্যাড সাউন্ড দেওয়া ইত্যাদি ইত্যাদি সম্ভব না। এইটা আমার সিফাতের মধ্যে পড়ে না। আমি মেহরাব হোসেন জুবায়ের, পিতা মকবুল হোসেন, মাতা নাসিমা পারভিনের সন্তান এবং আল্লাহর একজন গোলাম। আমার দ্বারা কখনো কোনো মেয়েকে খারাপ উদ্দেশ্য বা ব্যাড ইন্টেনশন নিয়ে টাচ করা, ধর্ষণ করা, ইপটিজিং করা, হেনস্থা করা সম্ভব না, কখনোই সম্ভব না। এমনকি কোনো মেয়ে যদি আমাকে জেনা ব্যভিচার করার জন্য বলে ডাকে, আমি তার ডাককে উপেক্ষা করব, ইগনোর করব, রিজেক্ট করব। আমার দ্বারা কখনো বিবাহ বহির্ভূত ভাবে এসব করা সম্ভব না। কোনো মেয়ে আমাকে হাজার অনুনয় বিনয় করলেও আমি রাজি হব না, কারণ আমার দ্বারা কখনো বিবাহ বহির্ভূত ভাবে জেনা ব্যভিচার, শারীরিক সম্পর্ক, কোনো মেয়ের গায়ে টাচ করা এ উদ্দেশ্যে এসব করা কখনোই সম্ভব না। আমি মেহরাব হোসেন জুবায়ের, পিতা মকবুল হোসেন, মাতা নাসিমা পারভিন আন্না এর সন্তান। এর সিফাত বা বৈশিষ্ট্য কখনোই এর মধ্যে এসব নয়। ব্রেইনে নফস আজে বাজে চিন্তা আনবে, শয়তান কুমন্ত্রণা দিবে, কিন্তু সেটা করা যাবে না। একজন ধর্ষক, ইভিটিজিংকারী, হেনস্থাকারী আর একজন স্বাভাবিক চরিত্রবান পুরুষ উভয়ের অন্তরেই বা ব্রেইনে হুট করে খারাপ চিন্তা চলে আসে, উদ্গ্রীব করে তোলে। নফস এই কাজটা করে, অস্থির করে তুলে একাকী কোনো মেয়েকে পেলে। এই সময় ধর্ষক, ইভটিজিংকারী নফসে আসা মাত্রই বাজ বিচার, বিবেক দিয়ে চিন্তাভাবনা না করে ধর্ষণ করে, হেনস্থা করে। আর চরিত্রবান স্বাভাবিক পুরুষ মানুষ বাজ বিচার করে, বিবেক দিয়ে চিন্তা করে, 10 বার চিন্তা করে, সময় দিয়ে ভাবে, সবকিছু চিন্তা করে, বিবেক দিয়ে ভাবে 10 বার, সৃষ্টিকর্তাকে ভয় করে। সে জানে এখানে কেউ না থাকলেও আল্লাহ আছে, তিনি তো জানছেন, দেখছেন। সে সবকিছু ভাবে, 10 বার চিন্তা করে সময় নিয়ে, এটা করলে কি হবে, এরপরের পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি। তারও অন্তরে খারাপ চিন্তা আসে, নফস এসব কুমন্ত্রণা দেয়, অস্থির এবং উদ্গ্রীব করে তোলে, কিন্তু এরা নিজের অন্তরের সাথে কঠিন জিহাদ করে, বিবেক, বাজ বিচার দিয়ে 10 বার ভাবে। এজন্য এরা এইসব কাজ করে না, নিজের চরিত্র ঠিক রাখে, অন্তরের সাথে কঠিন জিহাদ করে। এভাবেই এরা নিজেকে কন্ট্রোল করে। অপরদিকে নফস ব্রেইনে কুমন্ত্রণা দেয়, অস্থির করে তুলে, আর কোনো কিছু না ভেবেই নফস যেদিকে টানে সেইটাই করে। এরাই ধর্ষণ, ইভটিজিংকারী, হেনস্থাকারী। আমার দ্বারা কখনো কোশ্চিনকালেও ব্যাড ইন্টেনশন নিয়ে টাচ করা, হেনস্থা করা, ইভটিজিং করা সম্ভব না। আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর কসম, তার কাছে আমি প্রতিজ্ঞা করছি, আমার দ্বারা কখনো কোনো মেয়েকে ধর্ষণ, হেনস্থা, ইভটিজিং, ব্যাড ইন্টেনশন নিয়ে গায়ে টাচ করা সম্ভব না। আমি আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে প্রতিজ্ঞা করছি, আমার দ্বারা বিবাহ বহির্ভূত জেনা ব্যভিচার, ধর্ষণ, শারীরিক সম্পর্ক, ধরাধরি, ব্যাক সাইড, ইভটিজিং হবে না, কখনোই হবে না। এটা আমার সিফাতের মধ্যে পড়ে না। এটা 14 মার্চ 2024 বৃহস্পতিবার। আমার দ্বারা কখনো কোনো মেয়েকে ধর্ষণ, হেনস্থা,
ইপটিজিং, ব্যাড ইন্টেনশন নিয়ে, খারাপ উদ্দেশ্য নিয়ে গায়ে টাচ করা হবে না। আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর কসম, আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহের কাছে প্রতিজ্ঞা করছি। নফস ব্রেইনে আজে বাজে চিন্তা আনলেই কি আর না আনলেই কি, উল্টা পাল্টা আজে বাজে চিন্তা আসা একদম স্বাভাবিক, এটা সবারই আসে। নফস বা শয়তান এইটা এনে দেই সবারই, কিন্তু তাই বলে নফসের কথায় কোনো কিছু না ভেবেই যারা কাজ করে তাদের জন্য ধ্বংস ইহকাল ও পরকালে। আমি কি করব না করব এটা আমার হাতে, নিয়ন্ত্রণ করব আমি। নফস হয়তো আমার ব্রেইনে কুমন্ত্রণা দিবে, কিন্তু আমি সেটা বাস্তবায়িত করব না। যতই অস্থির করে তুলুক, উদ্গ্রীব করে তুলুক আমাকে, আমি কখনোই বাস্তবায়িত করব না, কারণ এটা তো আমার হাতে। কাজেই ব্রেইনের ডার্ক সাইড, নফস যতই আজে বাজে চিন্তা আনুক, জিনিসটাকে স্বাভাবিক ভাববেন এবং নিজেকে বলবেন, আরে নফসে এইসব চিন্তা আসছে আসুক, সমস্যা নেই, আমার দ্বারা জীবনেও এই কাজ হবে না, কশ্চিনকালেও না। 27 এপ্রিল 2024, আমার দ্বারা কখনো কোনো মেয়েকে ধর্ষণ, হেনস্থা, ইপটিজিং, গায়ে টাচ করা, হেনস্থা হবে না। 22 মে 2024, ব্রেইনের ডার্ক সাইড, ইবলিশ শয়তান, নফস অনেক কিছুই বুঝাবে, কিন্তু ভুলেও তাদের কথা শুনে হুট করে কিছু করা যাবে না। 1 জুন 2024, আমার দ্বারা কখনো কোনো মেয়েকে ধর্ষণ, হেনস্থা, গায়ে টাচ করা হবে না, পরনারীকে টাচ করা হবে না। হয়তো নফস আর ইবলিশ, ব্রেইনের ডার্ক সাইড কঠিনভাবে এই জঘন্য পাপ কাজ করার জন্য এদিকে টানবে আর মন, ব্রেইনকে বোঝাবে এটা করার জন্য, কিন্তু না, এটা কখনোই করা যাবে না। এটাই একজন হেনস্থাকারী, টাচকারী, ইপটিজার, ধর্ষক আর সুস্থ মানুষের মধ্যে পার্থক্য। এই রকম চিন্তা, উদ্দীপনা নফস, ইবলিশ, ব্রেইনের ডার্ক সাইড দুইজনের মধ্যেই আনে, কিন্তু যে এই উদ্দীপনাতে সাড়া দিয়ে নফসের কথা শুনে এই কাজ করে ফেলে সে হয় ধর্ষক, ইভিটিজিংকারী, হেনস্থাকারী, টাচকারী, চরিত্রহীন, লম্পট, কুলাঙ্গার, বিবেকহীন। আর যে এই নফসের কথা মতো কাজ করে না, ব্রেইনের ডার্ক সাইড তীব্র উদ্দীপনা জাগাবে, এসব করার জন্য বিভিন্ন যুক্তি দিয়ে বোঝাবে যে এটাই তোর সুযোগ, তারপরও সে এসব করবে না, কারণ তার বিবেক আছে। সে হুট করে চিন্তা আসছে আর এমন করে ফেলবে, বিষয়টা এমন না, সে চিন্তা করবে, 10 বার ভাববে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝো দান করুক।